আজকে আমি তোমাদের শোনাতে যাচ্ছি ঈদের এক ভয়ঙ্কর সত্য ঘটনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা তোমাকে অবাক করে দিবে। ঢাকার নিউ মার্কেট এলাকায় ঈদের আগের রাত, দোকানপাটে ভিড়, আলো ঝলমলে পরিবেশ, সবাই নতুন জামা কিনতে ব্যস্ত। নিহা অনেক দিন ধরে একটা লাল রঙের সুন্দর ড্রেস খুঁজছিল। হঠাৎ একটা ছোট পুরনো দোকানে সে ড্রেসটা পেয়ে গেল। দোকানদার ছিল অদ্ভুত, বয়স বোঝা যায় না, চোখ দুটো কেমন ফাঁকা। এই ড্রেসটা নেবেন? দোকানদার ধীরে বলল, এটা কিন্তু সবার জন্য না। নেহা একটু অবাক হলেও ড্রেসটা কিনে ফেলল। দামও অদ্ভুতভাবে কম। ঈদের দিন সকালে সে ড্রেসটি পরল। আয়নার সামনে দাঁড়াতেই হঠাৎ মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। দুপুরে আত্মীয়দের বাসায় গেলে সবাই বলল, তুই এত ফ্যাকাশে কেন? কিন্তু নেহা তো নিজেকে একদম ঠিকই অনুভব করেছিল। রাতের দিকে হঠাৎ সে শুনতে পেল কেউ ফিসফিস করছে, ওটা আমার জামা। নেহা ভয় পেয়ে গেল। সে আয়নার দিকে তাকালো। এবার সে দেখল আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, ঠিক একই ড্রেস পরা, কিন্তু মুখটা বিকৃত, চোখ দুটো রক্তাক্ত। মেয়েটা ধীরে বলল, ঈদের দিন আমাকে মেরে এই জামাটা নিয়ে গিয়েছিলে? নেহা ড্রেসটা খুলতে গেল, কিন্তু পারল না। জামাটা যেন তার শরীরের সাথে লেগে গেছে। ধীরে ধীরে তার গায়ে লাল দাগ ছড়িয়ে পড়তে লাগলো, ঠিক যেন রক্ত। পরদিন সকালে খবর এলো নেহা তার রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু সে যে ড্রেসটা পরেছিল সেটা নেই। কয়েকদিন পর নিউ মার্কেটে সেই পুরনো দোকানে আবার দেখা গেল একই লাল রঙের ড্রেসটা ঝুলছে। দোকানদার শুধু হেসে বলল, এটা কিন্তু সবার জন্য না। আজও ঢাকার কোথাও সেই জামাটা বিক্রি হচ্ছে, হয়তো তুমিও একদিন কিনে ফেলতে পারো। তাই সাবধান, ঈদের নতুন জামা কেনার আগে ভালো করে দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, কারণ এমন আরও ভয়ঙ্কর গল্প আমি নিয়ে আসব। ব্রাইট সাইড বিডির সাথেই থাকো। ধন্যবাদ।